কোথায় যাবে? এত সাজগোজ করছো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই অর্পিতাস ব্লগ। নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? তো প্রথমে তো দেখতে গেলে আমি ভিডিওতে কি বললাম, তো আমরা এখন রায়গঞ্জে মানে একটা অনুষ্ঠানে ঘুরতে যাচ্ছি সবাই মিলে। তো এখানে সবাই আছে, আমার মা বাড়িতে আমার এদিকে আকাশ কালো শাড়ি পরে আছেন মা, এখানে মামা ওটা ছোটো মামি, তার পেছনে হাই করলো তো মেজি মামি, এটা বড় মামি, বড় মামির ছেলে যে শুভ দাদা, পিউ, সৌরভ, ভাই, পিসি, ভাই, আমি, তারপরে আমার হাজবেন্ড, আমার ভাই, আমরা সবাই মিলে রায়গঞ্জে আমার হচ্ছে মাসির মেয়ে ছেলে হয়েছে, তার রাইস সেরিমনি। তো সেই অনুষ্ঠানে আমরা এখন সবাই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ছোটো ছোটো এখানে মজার মজার ভিডিও আছে, তোমরা দেখবে। ভিডিও করে সবাই দেখে, মামিরা বলছে যে এই ভিডিওটাতে এমন কথা বলিস, ওই ভিডিওটাতে ওটা। তো সবাই বলছে, আমি সে হ্যাঁ, প্রথম প্রথম করতে অসুবিধা হয়, আর খুব সহজ না। ভিডিও ভাবা যায় যে ইউটিউবে ভিডিও দেওয়া খুব সহজ, কিন্তু সহজ না, অনেক কাজ থাকে, অনেক কিছু করতে হয়। সবাই তো ভাবে খুব সহজ, ভিডিও আপলোড করে দিলেই হয়ে গেল, সেটা না, অনেকই কাজ থাকে, আর সময় দিতে হয়। সময় না দিলে ভিডিও এডিটিং করতে প্রবলেম হয়, এডিটিং করে পোস্ট না করলে পরে ভালো হয় না। তো সবাই সেই সম্পর্কেই বলছে। আর তো আমরা তো সবাই মিলে এখন যাচ্ছি, আর একটা গাড়ি এসে ওখানে আমার মানে আর একটা ছোটো মামা, মামি, বোন, ভাই, ওরা আবার এটাতে জায়গা হয়নি, ওটাতে যাচ্ছে। তো মানে ওরা পিছনে আছে, আমরা সামনে। তো যেতে যেতে সবার খিদে পেয়ে গিয়েছিল, তো দাঁড়িয়ে কালিয়াগঞ্জে দাঁড়িয়ে আমরা কালিয়াগঞ্জে চলে আসছি। কালিয়াগঞ্জে দাঁড়িয়ে সবাই একটু খাওয়া দাওয়া করছে। যে আমি সিঙ্গারা খাবো না জন্য আমার জন্য 7 আপ এনেছে, ওই মেজো মামি 7 আপ খাবে না, ওর জন্য মামুর জন্য মাজা এনেছে, এরা সবাই সিঙ্গারা খাচ্ছে। তা আমার সিঙ্গারা খেতে ইচ্ছা করলো না, আর গাড়ির মধ্যে যাবো, আমার না খেলে পরে ভালো লাগবে না, গরম ভাত খেয়ে গেছি। বললাম যে ঠিক আছে আমি খাবো না, ওরা সবাই খাচ্ছিল। আমি আবার একটু ভিডিও করে নিলাম যে কেমন লাগছে। দেখো হাওয়াতে সোজা দিকেই বসেছি, তাও হাওয়াতে চুলগুলো এমন হয়ে গেছে আমার সামনের দিকে। তো সিঙ্গারা গরম ছিল, আমার একটা ভাই খেতে গিয়ে কেমন করছে তোমরা দেখো। আমরা তো আস্তে আস্তে পাগল হয়েছি, একদম গরম ছিল। আমার তো এখন বলতেই হাসি পাচ্ছে, গরম সিঙ্গারা খেয়ে নেবো কেমন। আমরা এখন কালিয়াগঞ্জ থেকে বেরিয়ে পড়ছি রায়গঞ্জের দিকে। তো আর সামান্য হয়তো 1 ঘন্টা মতো লাগবে রায়গঞ্জে পৌঁছাতে। আমরা এখন রায়গঞ্জে ঢুকে গেছি। এই দিকে মানে বাপাসে রায়গঞ্জের রেল স্টেশন। তার অল্প একটু সময়, 10-15 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে। বাড়ি পৌঁছে একটু রেস্ট করব। যে এটা হচ্ছে রেল স্টেশন রায়গঞ্জের।
রায়গঞ্জের রাস্তার অবস্থা দেখো, এত বাজে রাস্তা, জল জমে আছে, কাদা, ভীষণ কষ্ট। আর ঝাঁকি দিচ্ছে, মনে হচ্ছে দোলনাতে উঠেছে, এত ঝাঁকি দিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বাড়িতে পৌঁছে গেছি। বাড়ি এখন সবাই নামছে, তো সামনেই দিদিদের বাড়ি, তো এখন আমরা সবাই যাব দিদিদের বাড়ি। তো তখন দিদিদের বাড়ি গিয়ে 3টা মতো বেজে গিয়েছিল বাড়ি পৌঁছাতে। তো তারপরে আর ভিডিও টিডিও করা হয়নি। তো রাত্রে তখন এই যে সবাই নাচছিল গানে, তো গানে সেই ভিডিওটা করেছি। তো গানের সাউন্ডটা দিতে পারছি না, কারণ সাউন্ডটা দিলে পরে কপিরাইট চলে আসতে পারে, সেই জন্য তোমরা নাচটাই দেখতে থাকো ভিডিও। তো গানটা দিতে পেলে খুব ভালো লাগতো, সুন্দর করে সবাই নাচছিল। যেটা আমার জিজু, মানে যে ভাগনাটার অন্নপ্রাশন, পিঙ্ক কালারের টি-শার্ট পরে আছে, ওটাই হচ্ছে আমার জিজু। তো তোমাদেরকে আমার ওই ভাগনাটাকে দেখাচ্ছি। ওই ভাগনাটা হচ্ছে যে ব্লু কালারের শাড়ি পরেছিল না, ওইটা হলো জায়ম্বুরু বোন হয়। তো ওই দিদিটা নিয়েছিল না ইয়েলো কালারের গেঞ্জি পরে বাচ্চা, ওটাই আমার সেই ভাগনা। আর যে বোন, মামার মেয়ে, আর হচ্ছে আর বর নাচছে ওখানে, জিজু সবাই নাচছে। এই যেটা মামা। ও তো আসার সময় দেখলেই সবাই একসঙ্গে আসলাম। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, 11টা প্রায় পার হয়ে গেছে, আবার রাত্রি হয়ে যাবে বাড়ি আসতে। তো সেই কারণে আমরা এখন সবাইকে বলে টলে একটু সময় থেকে বাইরের দিকে রওনা দেব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করে কেউ দেখবে না। আর পরের এখন সবাই সাথে বোন আর ওর জিজু কি জানি বলছে, নাচতে বলছে, আর ও নাচবে না, সেটাই বলছে যে ব্লু কালারের শাড়ির সঙ্গে যেখানে সি গ্রিন আর হচ্ছে রানী কালারের শাড়ি পরে আছে, ওটাই হচ্ছে আমার দিদি, ওর ছেলেরই অন্নপ্রাশন। তো তোমরা দেখো, সবাই নাচছে, খুব মজা করেছিল। অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখন বাই।